এখানে রোগ ব্যাধিতে অনেক শিশু, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক মারা যাবে। এর দায়ভার কে নিবে? এখানে ময়লা পালাইবার জায়গা কেন এখানে আপনারা নির্দিষ্ট ভাবে করেছেন? আপনারা 3 দিনের ভিতরে যেন ময়লাগুলো ট্রান্সফার করবেন সিলেটেতে। পৌরসভায় কোথাও ময়লা ফেলার জায়গা নেই, আমি মানলাম। আপনার যখন জায়গা নেই তাহলে আপনি ময়লা সংগ্রহ করবেন কেন? আপনি সেটা ফেলবেন কোথায়, রাখবেন কোথায়? আপনি আগে রাখার ব্যবস্থা করুন, তারপর ময়লা আপনি সংগ্রহ করুন। আপনার ময়লা ফেলার জায়গা নেই অথচ আপনি ময়লা সংগ্রহ করছেন, সেটা কিন্তু ঠিক না, এটা যুক্তিসঙ্গত না। আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি এখানে এসে আজকে জানতে পারলাম যে 7-8 বছর থেকে এই সুন্দর জায়গায় একটা আধুনিক বাস স্ট্যান্ড পৌরসভা, এটার ভিতরে ময়লা ফেলা হচ্ছে। আশেপাশে হাজার হাজার মানুষ বসবাস করছে, অনেকগুলো উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে শিশুরা জন্মগ্রহণ করে এবং এখানে তারা পার্মানেন্টলি বসবাস করে। আমার মনে হয় খুব শীঘ্রই এখানে রোগ ব্যাধিতে অনেক শিশু, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক মারা যাবে। এর দায়ভার কে নিবে? এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা অনতিবিলম্বে অবশিষ্ট যে ময়লা রয়েছে সেটা সিলেটে ডাম্পিং স্টেশনে যে করেই হোক অপসারণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বছরের পর বছর নয়, মাসের পর মাস নয়, অনতিবিলম্বে আপনাদেরকে পার্মানেন্টলি পৌরসভায় একটা ডাম্পিং স্টেশন স্থাপন করতে হবে, নতুবা প্রতিদিন রাতে সিলেটে এই পৌরসভার ময়লা আপনাকে স্থানান্তর করতে হবে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত। এখানে আশেপাশে আমাদের বাড়ি, আমরা এই এলাকারই সন্তান। আমার মনে হয় এই পৌরসভা, এই প্রশাসন, উপজেলা সবাই মিলে একটা হতদরিদ্র এরিয়া, একটা নিরীহ এরিয়া, একটা ভদ্র এরিয়াকে বেছে নিয়েছে যেখানকার মানুষ আজ অব্দি প্রতিবাদ করে নাই। এই প্রথম তারা রাস্তায় সুশৃঙ্খল ভাবে মানববন্ধনে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই ধরনের অবিচার করা কোনো অবস্থাতেই পৌরসভার এবং উপজেলার সঠিক নয়। এই এলাকার মানুষগুলো অত্যন্ত হতদরিদ্র, কিন্তু তারা ভালো মানুষ, কিন্তু তারা ভদ্র, যার দরুন আপনারা 7-8 বছর থেকে তাদের গ্রামের ভিতরে আপনারা দুর্গন্ধ সৃষ্টি করে রেখেছেন। আমাদের ভাই বোনরা যখন এই রাস্তা অতিক্রম করে, যখন তাদের নাকে গন্ধ লাগে, তখন তারা দেশের প্রতি, এলাকার প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়ে যায়। তাই আমরা আশা করব অনতিবিলম্বে যেন এর একটা ব্যবস্থা করা হয়। আপনারা মনে করবেন না এই মানববন্ধন করা হয়েছে এটাই শেষ। আমাদের এই এলাকাটি আমরা এই যে পরিবেশ দূষণের কারণে আজকে যে গন্ধ এবং আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আশেপাশে আমাদের একটা ক্যান্সার জেনারেল হাসপাতাল আছে, ওখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে স্থানীয় শিশু সহ অনেক অসংখ্য রোগী আছেন এবং সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রশাসনের প্রতি, আমাদের প্রিয় মহোদয় সব, পৌর প্রশাসক সহ উপজেলা প্রশাসক, তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা অচিরেই আপনারা একটা ব্যবস্থা নেন, এই ময়লাগুলো স্থানান্তর করার ব্যবস্থা নেন এবং এখানে যাতে আর ভবিষ্যতে ময়লাগুলো ফেলে ওই পরিবেশ দূষণ না করে এলাকাকে দূষণমুক্ত করার অনুরোধ। যদি আপনারা না নেন তাহলে স্থানীয়বাসী রাস্তায় নেমে গেছে, প্রতিশ্রুতি না পেয়ে রাস্তা থেকে সরে যাবে না। পৌরসভার যে দায়িত্ব আছে ওনাদেরকে আমি বলতেছি, আমাদের দাসগ্রাম 6 নম্বর ওয়ার্ড জানেন, এই এলাকাটা প্রমোদ দাসের একটি জমিদারি এলাকা। এখানে ময়লা পালাইবার জায়গা কেন এখানে আপনারা নির্দিষ্ট ভাবে করেছেন? এই এলাকাবাসী ভুক্তভোগী জানেন, আপনারা সারা বাংলাদেশে হাম দেখা দিচ্ছে, আমাদের অনেকের রোগ দেখা দিচ্ছে। এই আপনারা 3 দিনের ভিতরে যদি ময়লাগুলো নিয়ে নেওয়া সিলেটে ট্রান্সফার না করেন তাহলে আমাদের জানেন সারা বাংলাদেশে হাম নিয়ে প্রচারণ চলছে। আর আমরা হামে আক্রান্ত হচ্ছে, আমাদের বিয়ানীবাজারেও আমাদের মশার কামড়ে আমরা এলাকাবাসী অতিষ্ঠ কষ্ট হয়ে রোগ বেলায় হচ্ছে। দাবিদার করছি আমরা এলাকাবাসী, আপনারা 3 দিনের ভিতরে যেন ময়লাগুলো ট্রান্সফার করবেন সিলেটেতে। এটা আমরা আরো জোরদার করব যদি আপনারা 3 দিনের ভিতরে এই ময়লাগুলো প্রশাসনের কাছে আমি আবারও আকুল আবেদন করছি এলাকাবাসীর পক্ষ থেকে। যে ইনোর যে ময়লা ফালানির একটা সিস্টেম শুরু হয়েছে, এই সিস্টেমের কারণে আমার বাড়ি মাথুরা, আমার ব্যক্তিগত যে অসুবিধার কথা কইয়া ডেইলি আমরা কম পক্ষে 4-5 বার যাওয়া লাগে, এই কারণে ময়লা খুব অসুবিধা হয়। এর বাদে আমরা সবচেয়ে বড় জিনিস আশ্চর্যজনক একটা ব্যাপার হইলো যে এই রাস্তাটা কত বিজি। আপনারা জানেন যে এখন সিলেট থাকি মেইন রোডও থাকি গাড়ি যাতায়াত থাকি ওদিকে যাতায়াত বেশি করে, কারণ 15 কিলোমিটার শর্ট কুলারগঞ্জ গেলে। এই ক্ষেত্রে যে ময়লাটা যত দ্রুত হইব, বক্তব্য লম্বা করে লাভ নাই, ময়লাটা যত দ্রুত সরানো হইব
আমরা খুবই খুশি হইব। আর আজ মানববন্ধনে যারা উদ্যোগ নিয়েছেন আমি আর আমার বন্ধু দেখিয়া আমরা আইসি, কারণ এটা একটা বৃহত্তর স্বার্থ। আমি একটা জিনিস অনুরোধ করব আমাদের বর্তমান প্রশাসক মহোদয়কে, যে এই মহিলাগুলো যেভাবে সিলেটে রিফাইন্ডের জন্য দিয়েছিলেন সিটি কর্পোরেশনে, আপনি দয়া করে একটাবার এই জায়গাটা আছে, এখানে বাস স্ট্যান্ডের কোনো চিহ্নই এখন নেই, এটা হয়ে গেছে এখন মহিলা স্ট্যান্ড। আপনি সরজমিনে পরিদর্শন করে দেখবেন যে আমাদের এই জনগণরা আজকে রাস্তা মানববন্ধন কেন করছে, তারা নিশ্চয় যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা রাস্তা চলে এসেছে। আমি আবারও প্রশাসনের কাছে অনুরোধ করব এবং আমি বর্তমান সরকারের সবার কাছে অনুরোধ করব যে আমাদের এই মহিলা সম্পর্কে ভাই আপনিও কাজ করে যাবেন, আমাদের সবাইকে এই অর্থনৈতিক পাশে পাবেন।